মাই ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 10, এটি আমার জেনারেল ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 10-এর সেকেন্ড ক্লাস। আশা করি প্রথম ক্লাসটি তোমরা ভালোভাবে করেছো। আমি এটা বলতে পারি প্রথম ক্লাসটি এবং আজকের ক্লাসটি যদি তোমরা ভালোভাবে করো, এক্সারসাইজ 10-এ তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না। যাওয়া যাক আজকের আলোচনায়। আজকে আমরা একটা সৃজনশীল ম্যাথ করব। কোশ্চেনটি এখানে বাংলায় লেখা আছে, আমি পড়তে যাচ্ছি না, আমি কোশ্চেনটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ফিগার থেকে বুঝিয়ে দিচ্ছি। এবি একটা ওয়াল, এবি দেওয়াল। এই দেওয়ালের সাথে ওয়ালের সাথে এইভাবে ঠেস দিয়ে একটা মই আছে, মই ল্যাডার, এসি হলো ল্যাডার। তাহলে এবি কি দেওয়াল ওয়াল, আর এসি হলো ল্যাডার মই। এই বেজের সাথে ভূমির সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ভূমির সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এবং আরেকটা জিনিস, উদ্দীপকে আরেকটা জিনিস আছে, স্টেমে আরেকটা জিনিস আছে। এই যে লেডারটা, এই যে মইটা, ওইটার দৈর্ঘ্য, ওইটার লেন্থ হলো 16 মিটার। এখান থেকে আমাদের ক, খ, গ তিনটি ম্যাথ করতে হবে। কতে বলছে ফিগারটা ড্র করতে এবং শর্ট ডেসক্রিপশন দিতে, অর্থাৎ সংক্ষিপ্ত বর্ণনা দিতে। এর মানে এটাই ক এর আনসার, এটাই ক, সাথে একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবে। শর্ট ডেসক্রিপশনটা কি নিজের মতো করে দিবে, যা বলছি ওইটাই একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিবে, এটাই বর্ণনা। আমি আরেকবার একটু বলি। লেট এ বি ইজ দ্য হাইট অফ দ্য ওয়াল, এসি ইকুয়াল 16 মিটার, লেংথ অফ দ্য লেডার মানে মইয়ের দৈর্ঘ্য, অ্যাঙ্গেল এসিবি 60 ডিগ্রি। এইটুকুই লিখে দিলে হবে। আমরা খতে চলে যাচ্ছি। খ হইল দেওয়ালটির উচ্চতা, মানে এবি বের করতে হবে, এবি বের করতে হবে। এর মানে খতেও তুমি এই ফিগারটাই ড্র করবে, খতেও এই ফিগারটাই ড্র করবে, কয়েকটাই ইউজ করবে। ক থেকেও ইউজ করতে পারো, খ থেকে ইন্ডিভিজুয়ালি ড্র করতে পারো। এবি ভেরি ইজি, খেয়াল করো আমাদের বের করতে হবে এবি, দেওয়া আছে এসি। যেটা গিভেন এবং যেটা বের করতে হবে, এই দুইটা মিলে ফর্মুলা কোনটা? এবি বাই বি এসি, এবি বাই এসি হইল সাইন, যদি উল্টাটা বলো এসি বাই এবি তাহলে কসেক। এর মানে তুমি যে কোনোটা ইউজ করতে পারো। আমি জানি তোমরা সাইনের সাথে বেশি অভ্যস্ত, তাহলে সাইনের ফর্মুলাটা ইউজ করি। ফার্স্টে একটু ডেসক্রিপশন দিয়ে নিবে, লিখবা ফ্রম দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ত্রিভুজ হতে পাই বা এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। ফ্রম দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি উই গেট, আমরা সাইনের ফর্মুলা ইউজ করব। তাহলে সাইন থিটা কোনটা? এই হলো থিটা। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল কী হবে? আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ। তাহলে এবি বাই এসি। সাইন 60 ডিগ্রির ভ্যালু অবশ্যই তোমরা জানো কত, √3/2। এবি বের করব, এবি আমরা জানি না, এসি 16। তাহলে এখান থেকে এবি ইকুয়াল কী হবে? এবি ইকুয়াল হবে, আমরা একটু ভেঙে করি, 2ab ইকুয়াল 16√3। তাহলে এবি ইকুয়াল কত? 8√3 মিটার। এটাকে তুমি ক্যালকুলেটারে ইউজ করে দিতে পারো। আমরা ক্যালকুলেটার ইউজ করে নিই একটু। 8√3, 13.856, 13.856 মিটার। এইটাই দেওয়ালটির উচ্চতা মানে এবি। এটাই অ্যান্সার, এটাই খ নাম্বার হয়ে গেল। আমরা চলে যাচ্ছি গ নাম্বার। এই আনসারটা আমাদের কাজে লাগবে, 8√3 এবি গ। এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বারে আবারও আমরা এই ফিগারটাই ড্র করব। গ নাম্বারটা একটু দেখি, গ নাম্বারটা একটু বেশি বুঝতে হবে তোমাদের।
দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমি বুঝেই দিচ্ছি। এটা হলো ল্যাডারটা, এটা মইটা, একদম প্র্যাকটিক্যালি চিন্তা করো, ইজি। এটা ওয়াল তো এইভাবে আছে এবি, আর এটা হলো লেডারটা। লেডারটাকে যদি তুমি এই লেডারের এই যে টপ পয়েন্টটাকে যদি এই দিকে নিচে নামাও, এই লেডারটাকে ধরে যদি নিচে নামাও, তাহলে কী অবস্থা হবে? লেডারের মাথাটা এখানে নিয়ে আসো, তাহলে এটা হইলো সি পয়েন্ট, হইলো লেডারের নিচের পয়েন্টটা ফুট, ওইটা অবশ্যই এই দিকে চলে যাবে। আমি আবার বলি, এসি হইলো লেডার, তুমি যদি লেডারটাকে এই মাথাটা এই দিকে নামাও, তাহলে এই দিকে চলে যাবে। আমি এবার ফিগার থেকে দেখাচ্ছি। এই ফিগারের উপরে তোমরা আরেকটু ড্র করে দিবে। নতুনটা আমি খেয়াল করো, লেডারটা ছিল এসি, লেডারটাকে ওখান থেকে নামিয়ে এই অবস্থা করে ফেললাম, এই দিকে নিয়ে আসলাম। তাহলে লেডারের এই মাথাটা চলে আসলো এখানে, আর এইটা চলে গেল এখানে। এই হলো লেডারটার নতুন অবস্থান। এর মানে এসি এবং ইডি দুইটাই মই। এসি হলো তার পূর্বের অবস্থান, আর ইডি হলো বর্তমান অবস্থান। এই অবস্থায় এই অ্যাঙ্গেলটা ছোট হয়ে গিয়েছে, এবং এই অ্যাঙ্গেলটা হইল 30 ডিগ্রি। অবশ্যই বুঝতে পারছ। এইটা ছিল গ নাম্বারে যা বলা আছে ওইটাই আমি ফিগারে শো করলাম। এখন গ নাম্বারে চাইছে কি, ভূমি বরাবর আর কত দূর সরালে। মইটার নিচের অংশ কিন্তু ছিল সিতে, এখন আছে কোথায়? নিচের অংশ ডিতে। কত দূর সরছে, কত দূর ডিপ্লেস হইল? আসলে একেবারেই সহজ কথা, আমাদের এখন সিডি বের করতে হবে। লেডারের নিচের অংশ ছিল সিতে, এখন চলে গেল ডিতে, তাহলে ডিসপ্লেস হইল কতটুকু, কত দূর সরলো? সিডি পার্টটা চললো। এবার আমরা সিডি কিভাবে বের করব? আগে প্ল্যানটা করি। আমরা যদি বিসি বের করতে পারি, আমরা যদি বিডি বের করতে পারি, বিডি থেকে বিসি মাইনাস করলে কিন্তু সিডি। তো ফার্স্টে বিসি বের করব আমরা, ফার্স্টে বিসি বের করব। বিসি কোন ট্রায়াঙ্গেলটার সাইড? এবিসি ট্রায়াঙ্গেলটার সাইড। তাহলে আমরা এবিসি ট্রায়াঙ্গেল ইউজ করি, ট্রায়াঙ্গেল এবিসি। আমরা এখন ট্রায়াঙ্গেল এবিসিতে আছি। ট্রায়াঙ্গেল এবিসিতে কোনটা দেওয়া আছে দেখো তো? এসি দেওয়া আছে। বের করব কি? বিসি। বিসি দেওয়া আছে, এসি বের করব। তাহলে বিসি আর এসি মিলে ফর্মুলা কোনটা? অবশ্যই কস। তাইলে cos 60 ডিগ্রি, আমরা ট্রায়াঙ্গেল এবিসিতে আছি, cos 60 ডিগ্রি ইকুয়াল বিসি ডিভাইড বাই এসি, ভূমি বাই অতিভুজ, বেজ ডিভাইড বাই হাইপোটেনিয়াস। cos 60 ডিগ্রি কত? হাফ। cos 60 ডিগ্রি যদি হাফ হয়, বিসি আমরা বের করব, এসি আমরা জানি 16। তাইলে দেয়ারফর বিসি ইকুয়াল কত? 8 মিটার। বিসি বের হয়ে গেল। আমার নেক্সট টার্গেট হলো কি? বিডি বের করা। বিডি কোন ত্রিভুজের সাইড? কোন ট্রায়াঙ্গেলটার সাইড? কোন ত্রিভুজের বাহু? অবশ্যই ট্রায়াঙ্গেল ইবিডি। ট্রায়াঙ্গেল ইবিডি, আমরা ট্রায়াঙ্গেল ইবিডি এর কোনটা বের করব? বিডি বের করব। এখন ট্রায়াঙ্গেল ইবিডি এর জানি কোনটা? আমরা একটা জিনিস আমি লিখে নেই,
আমরা কিন্তু ইডি জানি, লিখে নিচ্ছি আগে। ইডি কি? লেডারটা না, মইটা না? তাহলে ইডি আর এসি কি সেম না? শুধুমাত্র পজিশন ডিফারেন্ট। আগে ছিল এসিতে, এখন হলো ইডিতে, ওই মইটা। তাহলে এটা কত? 16 লিখে নিলাম ইডি। তাহলে ইবিডি ট্রায়াঙ্গেলের কোনটা জানি আমরা? ইডি জানি। বের করব কি? বিডি। আবারও বেজ আর হাইপোটেনিয়াস। তাইলে কস এবার কত ডিগ্রি? এবার 30 ডিগ্রি ইকুয়াল কত? বেজ ডিভাইড বাই হাইপোটেনিয়াস। কস 30 ডিগ্রি অবশ্যই জানো √3/2। বিডি বের করব, ইডি জানি, ইডি হলো এই যে 16। তাইলে দেয়ারফর বিডি ইকুয়াল কি হবে? 8√3। বিডি বের হয়ে গেল 8√3। তাহলে আমার টার্গেট ছিল কিন্তু বিসি আর বিডি বের করা। ফাইনাল কি? ফাইনাল হলো সিডি বের করা। তাইলে সিডি ইকুয়াল কি হবে? বিডি মাইনাস বিসি। বিডি কত? 8√3। বিসি কত? 8। মাইনাস করলে কত হবে? আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। 8√3 মাইনাস 8, 5.856, 5.856 মিটার প্রায়, অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ মইটি আগের অবস্থান থেকে এত মিটার সরল, এত মিটার ডিসপ্লেস হলো। শেষ 20 নম্বর ম্যাথ। এখন আমরা চলে যাব আরেকটি ক্রিয়েটিভ ম্যাথে। আমাদের সেকেন্ড ম্যাথ এক্সারসাইজ 10-এর 21 নম্বর ম্যাথ। এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা দেখো। যা দেওয়া আছে, আমি যদি এ বিডিকে ট্রায়াঙ্গেল বলি, ত্রিভুজ বলি, তাইলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আবার এখানে এসি অ্যাড করা আছে, এটা 60 ডিগ্রি, মানে এসিবি 60 ডিগ্রি, সিডি 96 মিটার। এইটাই দেওয়া আছে, ফিগারটা দেওয়া আছে জাস্ট। ক নাম্বারে বলছে সিএডি অ্যাঙ্গেল। এই যে দেখো সিএডি অ্যাঙ্গেল কোনটা? সিএডি। এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। আমরা একটা একটা করে করি সিএডি অ্যাঙ্গেল। ক নাম্বার ম্যাথটা করি আমরা। সিএডি অ্যাঙ্গেল দেখো তো, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, আমি আগে লিখে নিই। ট্রায়াঙ্গেল এসিডি। তুমি যদি এসিডি ট্রায়াঙ্গেলকে কনসিডার করো, বিবেচনায় করো এসিডি ট্রায়াঙ্গেল, তাইলে এই অ্যাঙ্গেলটা কি? এই কোণটা কি? বহিস্থ কোণ না? যখন তুমি এসিডি ট্রায়াঙ্গেল কনসিডার করবে, চিন্তা করবে, বিবেচনায় আনবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো কি? বহিস্থ কোণ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল এসিডি। তাহলে এই অ্যাঙ্গেলটা হইল এই ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বহিস্থ কোণ। তোমরা একটা উপপাদ্য থিওরাম জানো, একটা ট্রায়াঙ্গেলের একটা সাইডকে, মনে করো এসিডি ট্রায়াঙ্গেলের এই সাইডটাকে এক্সটেন্ড করে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হইল, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল এইটা প্লাস এইটা, সাম অফ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুইটির যোগফলের সমান। এইটা প্লাস এটা ইকুয়াল এটা, মানে একটা ট্রায়াঙ্গেলের একটা সাইডকে যদি এক্সটেন্ড করো, যেই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেই এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল কি হবে? সাম অফ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এর মানে আমি যা বললাম এইটা প্লাস এটা ইকুয়াল এটা, অ্যাঙ্গেল যা বললাম তাই লিখবে এখন। অ্যাঙ্গেল সিএডি প্লাস অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল সিএডি প্লাস এডিসি ইকুয়াল অ্যাঙ্গেল এসিবি, মানে এই অ্যাঙ্গেলটা। সিএডি অ্যাঙ্গেল আমরা বের করব।
সিএডি প্লাস এডিসি। এডিসি কোনটা? এডিসি দেওয়া আছে কত? 30 ডিগ্রি। এসিবি দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তাইলে সিএডি অ্যাঙ্গেল ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি। ফিনিশড। ক নাম্বারে ভেরি ইজি। আমরা চলে যাচ্ছি খ নাম্বারে। তাহলে এটা 30 ডিগ্রি হয়ে গেল খ নাম্বার। এবার দেখি খ নাম্বারে কি চাওয়া হয়েছে। খতে বিসি বের করতে হবে। দেখি বিসিটা কোথায়? এই যে বিসি। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এটা 90 ডিগ্রি। ওকে, বিসি বের করতে হবে। বিসি কোন ট্রায়াঙ্গেলটার সাইড চিন্তা করে দেখো তো? এবিসি ট্রায়াঙ্গেলের সাইড। বিসিটা কিন্তু এবিসি ট্রায়াঙ্গেলের সাইড। এখন আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা দিয়ে বিসি বের করতে হলে ওই দুইটা সাইডের একটা সাইড আমাকে জানতে হবে, একটু বুঝতে হবে। ওই দুইটা সাইডের একটা সাইড জানতে হবে, কিন্তু ওই দুইটা সাইডের একটা সাইডও আমার জানা নেই। সুতরাং আমি আগে ট্রাই করব এবি আর এসিটা কোত্থেকে জানা যায়। এখানে এসিটা জানা যাচ্ছে। কিভাবে জানা যাচ্ছে? তুমি যদি ট্রায়াঙ্গেল আবারও এসিডি কল্পনা করো, ট্রায়াঙ্গেল এসিডি, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের দেখো তো সিএডি অ্যাঙ্গেল ইকুয়াল এডিসি অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, ওই ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইড দুইটি ইকুয়াল, মানে এসি আর সিডি ইকুয়াল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এসি কার ইকুয়াল? এসি সিডি এর ইকুয়াল। তাহলে কত? 96 মিটার। আমরা কিন্তু এসি পেয়ে গেলাম। এইবার এবিসি ট্রায়াঙ্গেলের এসি আমার জানা আছে, বিসি বের করব। আমি এখন আছি ট্রায়াঙ্গেল এবিসিতে, এবিসি ট্রায়াঙ্গেল। এটা বের করব, বিসি বের করব, এসি জানা আছে। বেস হাইপোটেনিয়াস, ভূমি অতিভুজ, কস কত ডিগ্রি? 60 ডিগ্রি ইকুয়াল কি হবে? বিসি বাই এসি। বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ। কস 60 ডিগ্রি কত? কস 60 ডিগ্রি হইল হাফ। বিসি বের করব, এসি জানা আছে 96। এখান থেকে আমরা কি পাইলাম? তাহলে বিসি ইকুয়াল 48 পেয়ে গেলাম। বিসি বের হয়ে গেল। আর খ নাম্বারের আনসারও বিসি, এত মিটার। ফিনিশড খ নাম্বার। এবার আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বার দেখি কি চাওয়া হয়েছে। গ নাম্বারে চাওয়া হয়েছে এসিডি ট্রায়াঙ্গেল। এসিডি কোনটা? এই যে এসিডি, পরিসীমা, পেরিমিটার, পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল এসিডি। এখন আমি দেখি পেরিমিটার কি? সাম অফ অল সাইডস, সব বাহুর যোগফল, 3 বাহুর যোগফল। এইটা আমি জানি, এটা জানি, এটা জানি। তাইলে আমার টার্গেট হলো এডি। যদি আমি এডি জানি তাহলে এইটা প্লাস এটা প্লাস এটা পেরিমিটার। এখন এডি বের করব কিভাবে? এডি কিন্তু ট্রায়াঙ্গেল এবিডি এর সাইড। তাকিয়ে দেখো, ট্রায়াঙ্গেল এবিডি এর সাইড, ঠিক আছে? ট্রায়াঙ্গেল এবিডি এর সাইড যদি হয়ে থাকে, আমরা এই সাইডটা কিন্তু জানি, বিডি। কিভাবে জানি? একটু আগে বের করছি, এটা 48, এটা হলো 48, এটা। তাইলে এই ট্রায়াঙ্গেলে এই সাইডটা জানি, এই সাইডটা বের করতে হবে। আবারও কস, তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল কি হবে? বিডি বাই এডি। বিডি বাই এডি, বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ। কস 30 ডিগ্রি কত? √3/2। বিডি কত? 48 প্লাস 96 ডিভাইড বাই এডি।
তাইলে এখান থেকে আমরা পাই √3 AD ইকুয়াল 48 + 96 × 2। ক্যালকুলেটার ইউজ করে ফেলি। 48 + 96 × 2 288। তাইলে AD ইকুয়াল কি হবে 288 ডিভাইড বাই √3 166.28 আমাদের এডি বের হয়ে গেল। তাইলে পরিসীমা পেরিমিটার কি হবে AC প্লাস CD প্লাস AD। AC কত 96 AD হলো কত 166.28। তাইলে আমি যদি ক্যালকুলেটর ইউজ করি প্লাস 96 প্লাস 96 358.28 মিটার। এটাই হলো ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেলের, ট্রায়াঙ্গেল ACD এর পেরিমিটার, পরিসীমা, সাম অফ অল সাইডস। আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। আমরা এখন এমন একটি ম্যাথ করব যেটি সিকিউ না, সৃজনশীল না, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখবে তোমাদের অনুশীলনী 10-এর ঠিক আগে কাজ নামে একটি অঙ্ক আছে, কাজ, অ্যাক্টিভিটি। আমি কোশ্চেন থেকে চিত্র থেকে বুঝিয়ে দিচ্ছি, কোশ্চেন না, চিত্র থেকে বুঝিয়ে দিচ্ছি। রাস্তার উপর তোমরা মাইল পোস্ট দেখেছ, মাইল পোস্ট। আসলে এখন মাইল না, এখন হলো কিলোমিটার পোস্ট। 1 কিলোমিটার পর পর একটা পোস্ট দেওয়া থাকে, মানে ইন্ডিকেট করা, তুমি যেই দিকে যাচ্ছ কোন জায়গার ডিস্টেন্স কত, 1 কিলোমিটার অন্তর অন্তর, এইগুলাকে বলে কিলোমিটার পোস্ট। এক সময় ছিল এগুলা মাইল স্টোন। তো এইখানকার আমাদের ম্যাথে লেখা হয়েছে মাইল পোস্ট। A পয়েন্টে একটা মাইল পোস্ট, B পয়েন্টে একটা মাইল পোস্ট। তাইলে AB কত, অবশ্যই 1 মাইল। A আর B এর ডিস্টেন্স হলো 1 মাইল। এই 1 মাইলের মাঝামাঝি কোনো জায়গায়, একদম মিড পয়েন্ট না, মাঝে কোনো জায়গায় উপরে আকাশে একটা বেলুন উঠছে, বেলুন। A পয়েন্ট, B পয়েন্ট। তাহলে বেলুনটা কোথায়? বেলুনটা কিন্তু শূন্যে, আকাশে, কিন্তু আমি দেখিয়েছি এখানে। তাহলে A হইলো একটা মাইল পোস্ট, B হইলো আরেকটা মাইল পোস্ট। তাহলে AB কত? AB হইলো 1 মাইল, 1 মাইল। P কি? P হইলো বেলুনটার অবস্থান, পজিশন অফ বেলুন, P। আমাদের বের করতে বলছে বেলুনটা বেজ থেকে, গ্রাউন্ড থেকে কত উপরে, হাইট কত, বেলুনের হাইট কত। এই হলো কোশ্চেনটা। ফার্স্টে এই যে আমি বললাম এরকম একটু ডেসক্রিপশান দিয়ে নিবে, বর্ণনা দিয়ে নিবে সংক্ষিপ্ত। এরপর মূল ম্যাথে যাবে। আমাদের বের করতে হবে কি PQ, হাইট অফ দ্য বেলুন। হাইটটাকে আমি H ধরে গেলাম, ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে X ধরে গেলাম। AB কত তোমাদের মনে আছে? AB হইল 1 মাইল, মানে কত? 1610 মিটার। মিটারে কেন নিলাম? কারণ আনসারটা মিটারে চাওয়া হয়েছে, এই জন্য মিটারে নিয়ে নিলাম। এইখানে আমি আচ্ছা, এইটা যদি X হয়, এটা যদি 1610 হয়, তাহলে এই অংশ কত? 1610 - X। এটা যদি X হয়, এটা 1610 - X। এখানে দুইটা ট্রায়াঙ্গেল দেখতেছ, একটা হইল APQ। এখানে আরেকটা জিনিস বলার বাকি রয়ে গেছে। এই যে বেলুনটা পজিশনে, এই অ্যাঙ্গেলটা হইল 60 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হইল 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এইটাও অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এটা হইল A পয়েন্টের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আর এটা হইল B পয়েন্টের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, মানে অবনতি কোণ।
তোমরা জানো অবনতি কোণ আর উন্নতি কোণ আসলে সমান, তাহলে এইটাও 60 ডিগ্রি, কারণ দে আর অল্টারনেট অ্যাঙ্গেল একান্তর কোণ। তাহলে এইটা 30 ডিগ্রি হলে এইটাও 30 ডিগ্রি। আমরা অ্যাঙ্গেল কিন্তু এইগুলা ইউজ করব। ওকে, এখানে দুইটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল হইল APQ, আরেকটা ট্রায়াঙ্গেল হইল কি BPQ। আমরা কিন্তু দুইটা থেকেই কাজ করব। এখানেও তুমি যেই কোনোটা আগে করতে পারো। আমি APQ থেকে স্টার্ট করলাম। APQ tan 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা ইউজ করছি। কি h/x, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেজ। তাইলে tan 60 ডিগ্রি কত? √3 h/x, x ইকুয়াল কত? h/√3। আমরা কিন্তু ফাইনালি কি বের করব? ফাইনালি h বের করব। তাইলে এখান থেকে x ইকুয়াল লিখব, তাইলে সহজ হবে, আগে h বের হবে, আগের ক্লাসে বলা হয়েছিল। এবার BPQ, এই ট্রায়াঙ্গেল tan, এবার কত ডিগ্রি? 30 ডিগ্রি। tan থিটা ইকুয়াল h ডিভাইড বাই -x। tan 30 ডিগ্রি হলো 1/√3 h -x। √3h ইকুয়াল -x। আমরা x এর ভ্যালুটা বসাই দিই, এই যে x এর ভ্যালু h/√3। এখানে একটা ফ্র্যাকশন আছে, ভগ্নাংশ আছে, √3 দিয়ে গুণ করে দেই, মাল্টিপ্লাই করে দিই, তাইলে এইটা হয়ে যাবে 3, এইটার সাথে একটা √3 চলে আসলো, আর ওই √3টা কেটে গেল। এটা যদি এইদিকে নিয়ে আসি, 4h ইকুয়াল কী হবে? √3। তাইলে h ইকুয়াল কী হবে? /4। আমরা একটু ক্যালকুলেটরটা ইউজ করি আবার। √3 ডিভাইড বাই 4, 697.15 মিটার অ্যাপ্রক্সিমেটলি, প্রায়। ফিনিশড। আমরা এবার আরেকটি ম্যাথ করব। এক্সারসাইজ 10-এর 18 নম্বর অঙ্কটি। এই টাইপের ম্যাথ তোমরা প্রায় দেখো, প্রশ্নে প্রায় আসে, গাছ ভাঙা, গাছ ভেঙে গেছে, এই টাইপের। খুবই ইজি, বাট যেহেতু ইম্পর্ট্যান্ট, একটা ম্যাথ আমি করে দিচ্ছি। কোশ্চেনটা লিখলাম না, আমি বুঝিয়ে দিচ্ছি। এবি একটা ট্রি, এবি একটা গাছ, হোল ট্রি, পুরাটা হইল এবি। ডি পয়েন্টে সে ভেঙে গেছে, ভেঙে গিয়ে সেপারেট হয় নাই। এইখানে যদি ভেঙে যায়, তাহলে দেখো এটা হইল স্ট্যান্ডিং পার্ট, আর এটা হলো ব্রোকেন পার্ট। এটা হলো ভাঙা অংশ, আর এই পার্ট হলো দণ্ডায়মান অংশ। এই ভাঙা অংশটা বেঁকে এখানে চলে আসছে, এই যে দেখো এইটা বেঁকে এখানে চলে আসছে। এর মানে এডি ভাঙার আগের আর ভাঙার পরে হয়ে গেছে সিডি। এর মানে এডি আর সিডি ইকুয়াল, এডি আর সিডি ইকুয়াল। এখানে তোমরা প্রায় যেই ভুলটা করো, অবশ্যই এরপরে আর করবে না, যে সিডি ঠিক আছে, এডিটা একদম ছোট করে আঁকো। তোমাদের মাথায় রাখতে হবে এডিটা ভেঙেই পরে সিডির পজিশনে যাওয়া হয়েছে, সুতরাং এডি আর সিডি ইকুয়াল, ওটা মনে রাখতে হবে। তাইলে এডিটা ভেঙে সিডিতে চলে আসছে, সিডি। তাইলে এই অবস্থায় স্ট্যান্ডিং পার্ট কোনটা? বিডি, আর ব্রোকেন পার্ট হলো সিডি। আর স্ট্যান্ডিং পার্টের সাথে ব্রোকেন পার্টটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এটা স্ট্যান্ডিং পার্ট, এটা হলো ব্রোকেন পার্ট, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। কোশ্চেনে আসলে অনেক সময় চেঞ্জ হয়ে আসে, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এখানে কিন্তু এটা স্ট্যান্ডিং, এটা ব্রোকেন, এবং এই দুইটার ইনক্লুডেড অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি দেওয়া আছে। কোনো সময় যদি আবার এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, হয়তো দেখা যাবে চেঞ্জ করে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, সেইটা হবে কি ব্রোকেন পার্টটা ভূমির সাথে, মানে বেইজের সাথে অ্যাঙ্গেল,
ওটা পড়ে তোমাকে বুঝতে হবে। আচ্ছা যাক, এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে হোল ট্রিটা কত মিটার, আর এইটা দেওয়া আছে 12 মিটার, এই বিসিটা হলো 12 মিটার। আমাদের হোল ট্রি কোনটা দেখো তো, বিডি আর সিডি না, এইটা হলো স্ট্যান্ডিং পার্ট, এটা ব্রোকেন পার্ট, এই দুইটা অ্যাড করলেই তো হোল ট্রি। তাহলে আমরা বিডি বের করি আর সিডি বের করি, অ্যাড করে দিই, তাহলে তো হোল ট্রি। ওকে, আমরা ম্যাথটা করি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা ইউজ করেও ম্যাথটা করা যায়। সেই ক্ষেত্রে এইটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে বেজ, এটা হবে পারপেন্ডিকুলার। অনেকের কাছেই ঝামেলা মনে হতে পারে, এই জন্য আমরা এই অ্যাঙ্গেলটা ইউজ করি। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে এটা অবশ্যই 60 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি। তা আমি ওই অ্যাঙ্গেল ইউজ করেই করি। ফার্স্টে বিডি বের করার জন্য tan থিটা মানে tan 60 ডিগ্রি ইকুয়াল বিডি বাই বিসি। আমার টার্গেট কিন্তু বিডি বের করা, বিসি দেওয়া আছে, এই দুইটা মিলে কিন্তু tan কটও হইতে পারত। √3 বিডি কত বের করব, বিসি কত 12, তাহলে বিডি ইকুয়াল কি হবে, বিডি হইল 12√3। এটা এখন থাকুক। এবার আমরা সিডি বের করব। এবার কিন্তু আমরা বিডিও জানি, তুমি ইচ্ছা করলে কিন্তু এইটার আর এইটার রিলেশন করেও সিডি বের করতে পারো, কারণ এটা অলরেডি তুমি জেনে গেছো। ওইটাই করি আমি। তাইলে বিডি আর সিডি ইউজ করব। সাইন 60 ডিগ্রি, পারপেন্ডিকুলার মানে লম্ব বাই অতিভুজ হাইপোটেনিয়াস, সাইন 60 ডিগ্রি √3/2 বিডি, এই যে বিডি 12√3, সিডি আমরা বের করব। তাইলে √3 সিডি 24√3, তাইলে সিডি কাল √3। তাইলে হোল ট্রিটা কি, হোল ট্রিটা হইল এবি, আর এবি মানে বিডি আর সিডি অ্যাড করলে এবি, বিডি প্লাস সিডি। বিডি কত 12√3, সিডি কত, সিডি হইল 24, সিডিটা হইল 24। ক্যালকুলেটর ইউজ করি। √3 প্লাস 24, 44.784 মিটার অ্যাপ্রক্সিমেটলি, প্রায়। এটাই হলো হোল ট্রি। আশা করি দুইটা ক্লাস ভালোভাবে করবে এবং এক্সারসাইজ 10-এর প্রবলেম থাকবে না আশা করি। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।